কিছুদিন আগে আমার কাছে একটা বিয়েবাড়ির কার্ড আছে, ঠিক আছে। কার্ডটা আমাকে আমার বান্ধবী দিয়েছে, তো ওর দিদি বিয়েবাড়িতে আমাকে নেমন্তন্ন করেছে। এটা হচ্ছে কার্ড, দেখো। তো ব্যাপারটা হচ্ছে যে আমার কিন্তু বিয়েবাড়ি যাওয়া হবে না, ঠিক আছে, বিয়েবাড়ি ক্যান্সেল। তার কারণটা হচ্ছে আমি যেহেতু মানে আমার এই যে বান্ধবীটা, ওটা অ্যাকচুয়ালি আমার মায়ের বাড়ির কাছে, ঠিক আছে। আর আমি যদি মায়ের বাড়িতে থাকতাম তাহলে হয়তো ওখান থেকে যেতাম, কিন্তু আমি কিছুদিন আগেই মায়ের বাড়ি থেকে বাড়ি এসেছি, আবার এখন যাব। এমনিতে মেয়ের শরীরটা কী বলো তো, আজকে আবার শরীরটা দুর্বল হয়ে পড়েছে, আবার ঠান্ডা লেগে গেছে। ওখান থেকে মোটামুটি একটু সুস্থ হয়ে এসেছিলো, আবার এখানে এসে আবার ঠান্ডা লেগে গেছে। আবার এরকম অবস্থায় বান্ধবীর বাড়ি যাব। তা বিয়েবাড়িটা অ্যাকচুয়ালি পড়েছে তোমার ওই মে মাসের 12 তারিখ, হ্যাঁ, 28শে বৈশাখ। তো কী বলো তো, বড়মশাই যদি বাড়িতে থাকতো তাহলে অবশ্যই আমাদের মা মেয়েকে নিয়ে যেত। আর আমরা তো এখন তো আর যেতে পারবো না, মেয়ের শরীরটাও ভালো নেই। মনটা একটু খারাপ লাগছে, কী বলো তো। আশা করি অনেক বান্ধবীকেই ও কার্ড দিয়েছে, আর সবাই আসে ওই বিয়েবাড়িতে, আর আমরা যাব না। ব্যাপারটা সত্যি ভালো লাগছে না। আমার তো যেতে তো ইচ্ছা করছে, কিন্তু সত্যি আমি যেতে পারবো না। তো কথাটা হচ্ছে যে আমার বান্ধবীকে আমি বলতে চাইছি যে, প্রিয় বান্ধবী, তো কার্ডটা তো আমি পেয়ে গেছি, ও আসেনি, ও কারো হাতে দিয়ে পাঠিয়েছিল। কার্ডটা তো আমি পেয়ে গেছি, কিন্তু আমি খুবই দুঃখিত যে আমি তো দিদির বিয়েতে যেতে পারবো না। আর আশা করি তুই আমাকে বুঝবি, তুই আমাকে ভালোভাবে জানিস, ঠিক আছে। তুই আমাকে বুঝবি কেন আমি যেতে পারবো না। আর এই কথাগুলো শোনার পর হয়তো তোর মনটা খারাপ লাগবে, তো প্লিজ খারাপ করিস না। তুই তোর দিদির বিয়েতে খুব খুব এনজয় কর। আর কী বলবো, গেলে হয়তো খুব ভালো হতো, সবার সাথে দেখা হতো, এনজয় হতো, কিন্তু আমার আর সে মানে আমার কপালে সেই এনজয়টা আর নেই, ঠিক আছে। মনটা তো ভালো লাগছে না, যেতে তো ইচ্ছে করছে, কিন্তু যাওয়া হবে না, বিয়েবাড়ি ক্যান্সেল। এই দেখো, এটা কার্ডটা। বাই বাই।